আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, স্যার একটু কথা বলতেছে হয়তো বা। হ্যাঁ ভাই বলেন দিশেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, স্যার ভালো কেমন আছেন? আছেন? এই তো স্যার ভালো। আলহামদুলিল্লাহ ভালো। স্যার, প্রোফাইল আর দিকটা যদি দেখে দিতেন স্যার। দেন শেয়ার দেন। জি স্যার। স্যার কালকে থেকে পাইতাছি না স্যার, কেন? অনেকবার পোস্ট করছি স্যার। এই যে স্যার প্রোফাইল স্যার। আচ্ছা স্যার এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফেসবুক এন্ড ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে স্যার? ঠিক আছে, কিন্তু নিচে কথা যাবো স্যার? হচ্ছে কথা হচ্ছে আপনি এই যে নিচের দিকে তাকাচ্ছেন কেন লজ্জায়? মানে স্যার, এইটা মানে আমার অনেক আগে স্যার। আমি এক অন্য মানে ইয়াতে ভর্তি হয়েছিলাম, মানে আমাদের এক এলাকাতেই, মানে আমাকে এই শিখাইতে চাইছিল, কিন্তু স্যার ওইটা ফ্রড ছিল বুঝছেন, মানে তখনকারই এটা প্রোফাইল খোলা। আচ্ছা, মানে সমস্যা নাই, অনেকদিন আগের হলো পুরানো হোক, সমস্যা নাই, আপনি ছবিটা চেঞ্জ করে দিন। হ্যাঁ, মানে স্যার এখন যদি আমি ছবি চেঞ্জ করি তাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। মানে আমাকে স্যার বলছিল যদি ছবি চেঞ্জ করে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে না, মানে মানে অ্যাকাউন্ট ও ব্যান্ড স্যার হবে, পুরোটাই ফ্রড অ্যাকাউন্ট ছিল ভাই স্যার। শোনেন, ও স্যার বিষয়টা পুরোটাই হচ্ছে ফ্রড ছিল স্যার। বিষয়টা হচ্ছে এখানে বেশি চেঞ্জ করা যাবে না, কারণ ও এইসব হচ্ছে মার্কেট প্লেস, প্রফেশনাল মার্কেট প্লেস, এটা ফেসবুক আইডি না যে আপনি আনলিমিটেড চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, বেশি ও চেঞ্জ ও, বলতে হচ্ছে আপনি আপনার 2-1 মাস কত, 2-1 মাস পর সাধারণত নর্মালি, কিন্তু আপনি যদি 2-1 দিন পরে চেঞ্জ করেন, 2-1 দিন পরে চেঞ্জ করেন, তাহলে তো সমস্যা। ও, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। সমস্যা নেই, একটা ভালো স্যার ছবি কিছু রেখে চেঞ্জ করে দিয়ে আর লাগবে না আপনার চেঞ্জ করে। ঠিক আছে, জি স্যার, জি স্যার। আই এম প্রফেশনাল এক্সপার্ট ইন এসইও ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল ডিজিটাল বানান কি ভুল? ঠিক আছে, ডিজিটাল বানান কেমনে ভুল? DEGITAL। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, ডিজিটাল বানান ভুল আছে, ঠিক আছে। স্যার সঠিক করে নিবনি স্যার এটা। আচ্ছা, সঠিক করে নিন। ভাই কই যান? আরে বসেন। আর দিচ্ছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এন্ড অলসো ডিজিটাল মার্কেটিং অলসো এক্সপার্ট হাবিজাবি, এসব ঠিক আছে দিয়েন, কিন্তু বানান ঠিক করে নিন। ঠিক আছে, জি স্যার। স্যার ডিজিটাল স্যার DE না হবে না DA ডিআই হবে স্যার? ডিআই ডিআই ও DI। ডিজিটাল মার্কেটিং জি স্যার, জি স্যার। ভিডিও এডিটিং কন্টেন্ট মেকিং, ইট ইজ আই হ্যাভ কমপ্লিট ফুল কোর্স। হ্যাঁ ঠিক আছে, এই এখানে ডিজিটাল বানান ভুল। ফার্স্ট ইউনিট জি স্যার, জি কমপ্লিট স্যার, মেনি ঠিক করে দেবো স্যার। প্রজেক্ট gaining experience. Good, I will promote you careful and accurately. ঠিক আছে, একটু বানানটা ঠিক করে নেন, জি স্যার, জি স্যার, ঠিক করে দেবো স্পেলিং স্যার। ঠিক করে নেন। এসইও এক্সপার্ট, এইসব কথা তো আলাদা আলাদা হবে। এসইও এসইও ও এসইও স্কিলের মধ্যে এসইও দিয়ে এক্সপার্ট দেওয়ার জি দরকার স্যার। নেই। লোগো ডিজাইন তো আপনার দরকার নেই, আপনি তো লোগোর কাজ করবেন না। মানে স্যার আপনার এগুলো সবগুলো আগেই মানে দেওয়া ছিল সবগুলো কি ডিলিট স্যার? করে দিয়ে সবগুলো ডিলিট করে দিয়ে আপনি হচ্ছে 10টা স্কিল দিয়েন, তার মধ্যে 6টা স্কিল টপ দিয়েন উপরে। এসইও, ফেসবুক, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসব উপরে দিয়েন। আর জি নিচে স্যার, জি নিচে স্যার। দিয়েন যে গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং, এসব নিচে দিয়েন। জি স্যার। আর সকাল দা বইসা রইছি। এটা একটা কথা, স্যার সকাল আর দিয়ে বসে গিকটা গেছেন স্যার? কেন ভাই? সকাল দিয়ে বসে থাকবেন? আপনি বইসা রইছি। ডাকছিলাম, আপনি কি নাম? আইন শাহিন নাম, আপনাকে তো ডাকছিলাম। আই উইল ডু রিসার্চ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। এর আই দিমা উইল স্যার। ডু ইয়োর, দেন ইয়োর দিলে তো ভালো হয় না? আই উইল ডু ইয়োর। আই উইল ডু ইউর স্যার। আই উইল ডু ইয়োর ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। তোমার ডাটা এন্ট্রি জি ওয়েব স্যার, রিসার্চ স্পেশালিস্ট আমি। ঠিক আছে, এরকম জি সাজেস্ট করা স্যার, হচ্ছে। ইয়োর দেন আরো ভালো লাগবে। জি স্যার। ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি, ছবি চেঞ্জ করে নিয়েন। ছবি চেঞ্জ করবো স্যার? এখানে গিগের এখানে ছবি চেঞ্জ করে দিবেন। স্যার এইগুলা যে ওয়েব পিডিএফ এর এগুলো সব গোল দিছি স্যার, গোল ঠিক থাকবে না? আগে যেমন ছিল তেমনই দিব? এই যে কোনটা? পিডিএফ এক্সেল। হ্যাঁ স্যার ওইগুলা। সমস্যা নাই, এই অবস্থা থাক, সমস্যা। জি স্যার।
যে ওয়েলকাম বানান ঠিক করে নিয়েন। জি স্যার। ডেসক্রিপশন তো লেখার দরকার নাই ভাই, এখানে এটা কেটে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, কেটে দেবো। স্যার শেয়ার দিলাম স্ক্রিন। আপনি কেমনে শেয়ার দিবেন? একজনের স্ক্রিন তো শেয়ার আছে, এটা শেষ হোক। উফ, এই বিলিভ বানান ঠিক ঠিক ভুল আছে, ঠিক করে নিন। জি স্যার। বাকি সব চলবে, দিয়ে দিন। জি স্যার। আল্লাহ। স্যার আজকে আমার ফার্স্ট সাপোর্ট স্যার, অনেক ভালো লাগলো স্যার, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ফার্স্ট মানে আর এর আগে সাপোর্ট নেননি কারো? না স্যার, এর আগে কোনোদিন সাপোর্ট নেই, আজকে প্রথম স্যার। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই ইনস্টাগ্রামে কাজটা করলেন না কি করলাম? ভাইয়া ইনস্টাগ্রামে কাজটা করতাম, কি করতে হবে বলে দিলেই হবে। ভাই আচ্ছা বলে ভাই 2-3টা আছে। বলেন, যিনি হচ্ছে সকাল থেকে বসে আছেন বলেন। 2-3টা আছে আমার কাছে। হ্যাঁ ভাই বলেন। শাহিন ভাই বলেন। স্যার আমার ফাইবারের একটু ডেসক্রিপশনটা একটু চেক করে দিন তো। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যালো, হুম। আমার এই একটা করে দেন, এই ফেসবুক প্রমোশনের এই লাইভ লিঙ্ক। পোর্টফোলিও একটা সিস্টেম দেখা দেন। এই যে ভালো কথা, এই যে পোস্ট করছেন না, স্যার মাউস অ্যাপ্রুভ দেন ভাই। এই যে পোস্ট করছে একটা এই পোস্ট স্যার। করছেন না, এটা যে 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 আপনার হচ্ছে 4 মিনিট দেখাচ্ছে না, আপনার টাইমের এখানে দেখাচ্ছে না, এখানে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে যে কপি লিঙ্ক লোকেশন, ঠিক আছে? এটা আপনার হচ্ছে যখন যখন ইয়াতে কাজ করবেন, গুগল ক্রোমে কাজ করবেন, তখন আসবে কপি লিঙ্ক অ্যাড্রেস। অ্যাড্রেস। আর এখন তোমার মজিলাতে আসে কপি লিঙ্ক হচ্ছে লোকেশন। স্যার কি অবস্থা আঞ্জু হোসেন? ভালো আছি। আপনি পোস্ট মারছেন গ্রুপে? কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা বিষয়টা বলবো যে স্টুডেন্ট কাজের পোস্ট করলেই সমস্যা করে, তো বিষয়টা দেখতে, ঠিক আছে? ও মানে মানে হচ্ছে আপনার কতক্ষণ পোস্ট ছিল?
হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, প্লিজ ফাইবার অ্যাকাউন্ট একটু চেক করে দিন আমারটা। স্যার, হ্যালো স্যার, কি নেট প্রবলেম নাকি? হ্যালো হ্যালো হ্যালো। স্যার কি লাইভ আছে? হ্যাঁ স্যারে লাইভে, স্যারে একটু কথা বলতে ফোন করে কারোর সাথে, ডিস্টার্ব করে রাখছে মাকে। হুম। হ্যাঁ, শাহিন ভাই আবার একটু স্ক্রিন কষ্ট করে শেয়ার দেন ভাই। স্যার, আবার শেয়ার দেন। এই যে এখানে আপনি মানে আবার শেয়ার দেন এখান ভাই, আবার শেয়ার দেন। আমার শেয়ারটা বন্ধ করে দিয়েছিলাম। আবার শেয়ার দিতে হবে স্ক্রিন। আবার শেয়ার দিন। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে 10 মিনিট দেখাচ্ছে না টাইম ভাই, টাইমের এখানে ওখানে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কপি লিঙ্ক লোকেশন। হ্যাঁ, নেন। এটা লাইভ লিঙ্ক হয়ে গেল। এটা এখন এক্সেল শিটে রাখেন। এটা ক্লিক করুন। হ্যাঁ, এখন এক্সেল শিটে রাখেন। এভাবে এভাবে লাইভ লিঙ্ক নেয়। আর হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক হচ্ছে স্ক্রিনশটের যে ইয়াটা আছে তোমার হচ্ছে স্ক্রিন স্ক্রিন সফটওয়্যারটা। পোস্টিং করে, যখন পোস্টিং করে তখন এই এই আপনি এই পোস্টটাকে স্ক্রিনশট নিয়ে আপনি স্ক্রিনশট লিঙ্ক নেবেন, বাস হয়ে গেল। ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে যে কয়জন সদস্য এগুলো দেখা করতে গিয়ে এই যে আপনার হচ্ছে এই যে নামগুলা, এই যে সদস্য সংখ্যা এখান থেকে উপরে থেকে দেখে নেবেন। এই যে 1,03,800 মেম্বার। ওই স্যার 1,03,000 ভাই উপরে এই যে 22 গ্রুপের নিচে দেখেন। 1,00,000 মেম্বারে ঢুকেও তো দেখা যায়। 103 ওখানেও দেখা যায়। এখানে তো ভালো শো করে না, তো এখানে যদি না করে তাহলে যে মানে টোটাল মেম্বার থেকে দেখা লাগবে আর কি। ঠিক আছে ভাই, হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? স্ক্রিনশট কেমন যেন লাইভ স্ক্রিনশট কেমন করে? লাইভ শটে আপনার এই যে আপনার ইয়াটা ডাউনলোড দিতে হবে। লাইটে তো ওটা আছে মানে
তাহলে একটা স্ক্রিনশট আর আপনার যে সদস্য সংখ্যা আর একটা ফার্স্ট হচ্ছে লাইভ লিংক, তারপর হচ্ছে সরি ফার্স্ট হচ্ছে মেম্বার, তারপর লাইভ লিংক, তারপর হচ্ছে স্ক্রিনশট লিংক দিয়ে আপনার শীটটা ইয়ে করবেন আর কি, সাজাবেন। লাইভ লাইভ লিংকটা বুঝি নাই, লাইভ লিংকটা বুঝি নাই। আপনি কি ফেসবুক মার্কেটিং ক্লাস দেখছেন? আমার তো মনে হয় ক্লাস দেখছেন ভাই। না না, আপনি ক্লাস দেখেননি, কারণ লাইভ ক্লাস দেখলে আপনি কিভাবে নিতে হয় এটা আপনি এটা জানেন না, এটা কেমন কথা? আর আপনি যদি ক্লাসে দেখে থাকেন তাহলে কি ক্লাস দেখছেন? মনোযোগ না তো ভাই। আপনি একটু কষ্ট করে আরেকবার কষ্ট করে 1 ঘন্টার ভিডিও একটু দেখে নিন ভাই বিষয়টা, কারণ আমি বললে আমি তো বলে দিতে পারবো, কিন্তু আপনি পরে ভুলে যাবেন, কিন্তু আপনি যদি দেখেন ওটা আপনার মাথায় থাকবে। ওই ফেসবুকের ওই ভিডিওটা দেখলে বুঝাবে না? আপনি ভিডিওটা দেখলে হবে, কিন্তু আপনি দেখলে লাইভ লিংক কিভাবে নিতে হয়, কিভাবে মেম্বার নিতে হয় সবই দেওয়া আছে, কিভাবে স্ক্রিনশট লিংক নিতে হয় সবই দেওয়া আছে, আচ্ছা ওকে। কিভাবে টার্গেটেড গ্রুপ খুঁজে পাবেন সবই দেওয়া আছে। একটু কষ্ট করে আর ভিডিওটা আমার দেখেন। পোর্টফোলিওটা একটু দেখে দেন। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার। প্রোফাইল। আসসালামু আলাইকুম স্যার। প্রোফাইল মনে হয় আপনার শাহিদ ভাই এর আগে চেক করা আছে তাই না? চেক করা আছে স্যার, কাজ তো হয় না স্যার। কাজ পারেন না তাহলে কিভাবে কাজ পারেন? দেখেন এই আপনি এটা মানে ফেসবুক মার্কেটিং এর ইয়াটাই আপনি ক্লাসটাই দেখেননি। ওই কাজ তো পাই না স্যার, চেক তো করছেন। আচ্ছা, আপনি হচ্ছে ঘুমান কটার সময়? ঘুমাইতে স্যার 1টা 2টা। ভাই সিরিয়াসলি বলেন, ঠিক আছে? রাত 1টা। একটা দিকে তো আপনি হচ্ছে, আপনি তো যে দেখতেছি আপনি তো বাজার থেকে আসেন হলো 12টার সময়, কথা ঠিক? না স্যার, আমি স্যার আচ্ছা ঘুমাই না। ঠিক আছে, 12টার সময় না আসেন, ঠান্ডা দিন হচ্ছে 12টার সময় এখন না আসেন। আচ্ছা 11টার সময় আসেন। বিয়ে শাদী তো করছেন তাই না? মানে খজর মানে বাজার টাজার করতে হয়, হাবিজাবি করতে হয়, 11টার সময় আসেন। 11টার সময় এসে 12টার সময় মনে করেন যে খাইতে খাইতে 12টা বাজে, 1টার সময় ঘুমায় পড়েন। মনে স্যার করেন যে ভাই এসে কাজ আসলে কাজ করবো, তাহলে কেমনে হবে? আপনি হচ্ছে কন্টিনিউ রাত 3টা থেকে 6টা পর্যন্ত এই 3 ঘন্টা আপনার হচ্ছে কাজ, ডিউটি, ফাইবারের ডিউটি, এই 3 ঘন্টা, এই 3 ঘন্টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। 1 সপ্তাহ সেন্ড করবেন, 1 সপ্তাহ আপনার হচ্ছে 60টা সেন্ড করবেন, ঠিক আছে? 70টা হয়, 60টা সেন্ড করবেন, 60টার মধ্যে একটা একটা না 3 থেকে 4টে রিপ্লাই পাবেন। আর এই আপনার কয়টা ই করুম বা সেন্ড করুম কয়টা প্রতিদিন? 3টে থেকে 6টা পর্যন্ত, 3টে থেকে 6টা। মানে 3টা থেকে 6টা। হ্যাঁ, মানে 3টে থেকে আমি 6টা। বায়ার রিকোয়েস্ট সেন্ড করুম কয়টা প্রতিদিন? প্রতিদিন 10টা আছে, 9টা ফ্রি করবেন। 10টা আছে 9টা করুম না? এক কিন্তু সপ্তাহের 9টা ভিতরে। করলে তো আসলে হবে না, 9টা করলেই তো হবে না। কথা হচ্ছে কতটুকু মানে গুরুত্ব সহকারে, কতটুকু ভালোভাবে আপনি বায়ারকে রিপ্লাই করতেছেন, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার আপনি ফাইবার ওই এই একটু দেখে দেন না একটু। দেখেন ঠিক আছে নাকি সব? আজকে থেকে আমি 3টা থেকে 6টা পর্যন্ত আপনার প্রোফাইল যেহেতু চেক করা আছে, প্রোফাইল চেক করতে হবে না, আপনি একটু ওই হার্ড পরিশ্রমটা করেন, হয়ে যাবে। আপনার মনের ভয় আছে প্রোফাইলের সমস্যা, তাই তো? স্যার সমস্যা তো আছে কোথাও, তা নাহলে কাজ পাই না। ভাই সমস্যা তো আপনার মধ্যে। ওই আপু কালকে কি কষ্টটা যে করছে। সেটাই ভাই, আসলে বিশ্বাস করবেন না ভাই, উনি একজন বিবাহিত, উনি বিবাহিত মেয়ে, ওই যে আপু, বুঝছেন কি স্যার এই যে কষ্টটাই না উনি করছে ভাই। আমি মানে কি বলবো, আমি ওনার রাগ দেখাই, এই আপনি হচ্ছে এই এখনো ঘুমাননি, আর আপনি হচ্ছে কি করতেছেন না করতেছেন, এখনো ঘুমাননি। তো ভাই আমি তো কষ্ট করতেছি, কষ্টের যদি আপনি ফল না পাই তাহলে কিভাবে ঘুম ধরে? এই এনার কথা এরকম ভাই। পরে আর ওনাকে কালকে বলেছিলাম, উনি একটা পোস্টটা দিয়েছে, বলেন কালকে পোস্টটা দিয়েছে খুব আবেগের পোস্ট। ভাই। স্যার পোস্ট দেখে আর যতটুকু বুঝতেছেন, আর তার আমি মানে ওনার ভাষা, কথা আপনার যে বুঝলে, কথা শুনলে বুঝতে পারতেন যে আসলে উনি কতটা, ওনার ভাষায় বোঝা যাচ্ছে যে উনি কতটা হার্ড পরিশ্রম করছে। আমি দেখলাম। স্যার এমনকি শোনেন, এমনকি আমি ওনাকে যে এক্সটেনশন যেভাবে ইয়ে করতে বলছিলাম, উনি সেভাবে করছে। প্রতিদিন উনি 10টা থেকে 12টা বায়ারের সাথে কথা হয়েছে, কিন্তু জি কাজ জি। মানে বায়ার কাজ ইয়ে করতে পারে না। তবে শুরুতে তো বায়ারকে কনভিন্স করার একটা তো ক্ষমতা থাকতে হবে, কথা টেকনিক থাকতে হবে। এই যে দক্ষতাগুলো ইনি ইনি কিন্তু জয় করছে, মানে 8টা থেকে 10টা বায়ারের সাথে কথা বলছে, ওনার যে মনের ভয় একটা ছিল সেটা কেটে গেছে। ঠিক আছে, বায়ারের সাথে কিভাবে কথা বলতে হবে আমি ওনাকে অনেক কিছু বলেছিলাম, যাই হোক একটা কাজ অবশ্যই পাইলো, ভালো লাগলো যে উনি আরে কাজ যে করছে। কি বললে ধন্যবাদ দেবে স্যার, হে বাসায় খুঁজে পায় না। ঠিক আছে।
তো 12টার সময় ঘুমাইলে চলবে না, 1টার সময় ঘুমাইলে চলবে না, শুরুর দিকে একটু কষ্ট করতে হবে ভাই। স্যার এডুকেশন ঠিক আছে না আমার এখানে, কি জন্য লেখা লাগতো না? আপনার সবই ঠিক আছে ভাই, আপনার সবই ঠিক আছে, শুধু আপনার টাইমটা চেঞ্জ করেন। হ্যাঁ, এক সপ্তাহ দেখেন হয়ে যাবে। আপনার মনে ধারণা হচ্ছে যে আপনার প্রোফাইলের সমস্যা। প্রোফাইলে কোনো সমস্যা নেই, যদি প্রোফাইল চেক করা আছে, প্রোফাইলের ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিজ। আপনার এই যে অ্যাক্টিভিটিজ ঠিক করেন, সব ঠিক আছে। স্যার বিটুবি লিড জেনারেশন ওয়েব রিসার্চের গিগ যখন পাবলিশ করতে যায় টেস্ট চাইছিল বুঝছেন, পরে টেস্ট না দিয়ে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে পাবলিশ করে পোস্ট করে আবার এডিট করে করে দিছে। এটা কি সমস্যা হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওটাই তো করবেন, কোনো সমস্যা নেই, টেস্ট দিতে হবে কোনো সমস্যা নেই। আচ্ছা না আপনাদের যদি একটা বিষয় দেখাই আমি, এই দেখেন, এই যে ভদ্রলোক 11টা মানে 15 মেসেজ করছে সকালে, আজকে 11টা 15, আমি রিপ্লাই দিছি 11টা 46। প্রতিটা বায়ারের প্রতিটা মেসেজ মানে 1 মিনিটের মধ্যেই আমার রেসপন্স। তাহলে এখন বুঝতে বোঝেন যে আসলে আপনার তো টাইপিং খুব এই দেখেন 4:20 ভোর 4:20 4:20 মেসেজ করছে, রিপ্লাই 4:21। ও স্যার এটা কেমনে বুঝেন? কেমন? এটা তো দেখাই যাচ্ছে, টাইমিং এর ইয়ে দিচ্ছে না। না স্যার ওই যে আপনি বায়ারে যে করে সঙ্গে সঙ্গে আপনি বুঝেন কেমনে যে আপনার করছে, বায়ার মেসেজ করছে? এই রে সর্বনাশ, তাহলে দেখছেন আপনি কতগুলো বেসিক কাজ আপনি জানেন না। তাহলে আপনি এই দেখেন, এই ভদ্রলোক 4:57 মেসেজ করছে, তাহলে মানে ভোর নাকি না আবার এটা বিকাল? না স্যার, এটা ভোর, এএম যেহেতু লেখা আছে এটা ভোর। মেসেজ করছে 4:58 আমার রিপ্লাই, তার মানে কি এই যে একটা মেসেজ করলো, তার মানে কি বুঝতে পারছেন যে আমি কি মানে ঘুমাই নাকি? এটা কি বাংলাদেশি? কেবল আসছে স্যার। হ্যাঁ, এখন এতে বাংলাদেশি দেখতেছি, ফাউল। আর আমি তো ডেস্কটপে বসে থাকলেও বুঝি না যে বাইরে রিকোয়েস্ট আছে কোন সময়, এটা ওই জায়গায় ঢুকলে সে তখন বুঝি। তাহলে এইভাবেই আসলে এটাই হওয়া উচিত ভাই, ঠিক আছে? আপনাদের প্রথম অবস্থায় বায়ার মেসেজ করছে, আপনারা রেসপন্স ঠিকমতো দেননি, আপনার রেসপন্স টাইম হয়ে গেছে 3 দিন। স্যার কি হয় না নাকি বলেন? হয় না? হয় হয়। ম্যাক্সিমাম সেলারদের আমি দেখি নতুন অবস্থায়, স্যার বায়ার মেসেজ করে গেছে স্যার, আমার 2 ঘন্টা পরে বা আপনি হচ্ছে 1 দিন পরে রিপ্লাই দিছি স্যার, আমার রেসপন্স টাইম 3 দিন হয়ে গেছে, এখন কি করব? আমি বুঝি না বাইরে কখন রিকোয়েস্ট পাইছে বুঝি না, আমার দুইটাই মেসেজ করেছে। 4:50 মেসেজ, ভোরে 4:51 রিপ্লাই। আর কিছু বললাম না ভাই। আর শাহিন ভাই, আপনি হচ্ছে অ্যাক্টিভিটিস বাড়ান, হ্যাঁ অ্যাক্টিভিটিস বাড়ান, সবকিছু ঠিক আছে। আমি বুঝি না যে বাইরে কখন বায়ার রিকোয়েস্ট আইছে, এটা আমি যখন ডেস্কটপে ঢুকি তখন বুঝি। বায়ার রিকোয়েস্ট কখন আসে সেটা বোঝার কোনো আপনার হচ্ছে ইয়ে নাই, তবে আপনাকে দেখতে হবে কি, এই যে আপনাকে এভাবে আপনার বায়ার রিকোয়েস্টের ইয়েটাই আপনাকে ইয়ে করতে হবে, ওপেন রাখতে হবে ট্যাবটা। ট্যাবে তো সারি আছে যে অটো রিফ্রেশ দিয়া থাকে, কিন্তু তা তো নিজে বুঝি না যে কখন আইছে না আইছে, যখন ঢুকি তখন দেখি। ভাই আসে বায়ার রিকোয়েস্টের আসার কোনো ইয়ে নাই, মানে তোমার আপনার নোটিফিকেশন দিবে না, কিন্তু মেসেজ আসে নোটিফিকেশন দিবে, ঠিক আছে? তার দুইটা মেসেজ আসলে তা বলতেই পারলাম না, 3-4 দিন পরে জানি। মেসেজ না, মেসেজ আসে তো নোটিফিকেশন হবে, আপনি একটা শব্দ হবে, বায়ার রিকোয়েস্ট আসলে কোনো শব্দ হবে না, কোনো তোমার নোটিফিকেশন দিবে না, এটা আসবে যাবে। সঙ্গে সঙ্গেই না করতে পারলে যে সমস্যা, দেখা গেল যে যখন জিরো থাকে, অফার যখন জিরো থাকে তখনই করতে পারলে সে একটু ভালো হয়। হ্যাঁ, সেটা আপনাকে ওই যে জিরো পাবেন তো রাতে, মানে গভীর রাতে, যখন বাংলাদেশি সেলার ঘুমিয়ে পড়বে, ভারতের সেলার ঘুমিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে শাহিন ভাই, আপনার সাথে অনেক কথা বললাম। নিজের অ্যাক্টিভিটিস বাড়ান, সবই ঠিক, সবই হয়ে যাবে, সম্ভব, সবই সম্ভব। একটু ধৈর্য আর একটু। আর আমার পোস্টটা দেখছেন? কি পোস্ট ভাই? পোস্ট তো আমি দেখতেছি, এই যে এগুলা পোস্ট জাহিদ ভাই বলতেছেন? আমারটা মনে হয় আগে গেছে। আমি বেশ কিছু ভাইরে পাই নাই, মানে 7 থেকে 8 জন ভাইরে পাইনি আমি, ঠিক আছে? হয়তো সেই 7-8 জনের ভিতরে আপনি একজন। আমি এতক্ষণ
হ্যালো না ভাইয়া। স্যার, আমি তাদের কথা শুনতেছি। আচ্ছা বলেন ভাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই একটু ওয়েট করেন, ভাইয়া বলেন এই যে আপনার এই যে আমার টি শার্ট পরা ভাই। স্যার, আমার ফাইবার প্রোফাইলটা স্যার একটু চেক করে দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, চেক করে দেবো, ঠিক আছে, সমস্যা নাই। ভাই বলেন। স্যার, আমার ওয়াইফাই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল এর মধ্যে। আচ্ছা আমি গিগটা দেখাইতে চাইছিলাম। আচ্ছা শেয়ার দেন, আপনাকে ডাকছিলাম, এমডি ফারুক না, আপনাকে আমি ডাকছিলাম। জি স্যার, ওয়াইফাই কানেক্টটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমি শেয়ার করতেছি স্যার। শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ শেয়ার হয়েছে, আপনি মাউসটা অ্যাপ্রুভ দেন, আমি দেখি। জি স্যার। I will do exceptional web research and data entry. আচ্ছা good professional service, ঠিক আছে, web research, web scraping, excel work, data mining, internet research। আচ্ছা এই যে লাল কালারের সাথে কালো কালার যায় না, ঠিক আছে, ওই এমনি তো যে আমার ল্যাপটপে মাইক্রোফোন পাচ্ছিল না, এটা একটু ইয়ে করেন। এই যে বাংলাদেশি সিএ তো পাবলিক তো জ্বালাচ্ছে রে ভাই। জি স্যার। এক বাংলাদেশি আরে লাইন ইন দিয়েও হয় না, মাই সিন দিয়েও হয় না, কারণ হচ্ছে যে কি যেন একটা অপশন আসছিল নিচে, বা বললাম এই যে লাল কালারের সাথে কালো কালার যায় না। হ্যাঁ জি স্যার, এটা ঠিক করে দিন। চেঞ্জ করে নিন, ঠিক করে নিন আর কি। ওয়েলকাম টু মাই সার্ভিস অফ ওয়েব রিসার্চ, নিচে আসবে না, এটা মাঝখানে দিয়ে ওইখানে যদি যাও তবে ওটা ঠিক আছে, ছবিটাই নিবা, ঠিক আছে। এর আগে স্পেস দিয়ে মাঝখানে নিয়ে আসবো স্যার। পরের দিন যাবো, যাই হোক। আচ্ছা আসো, আসলে তো সন্ধ্যার আগে আসবো নাকি। এই ফুড সার্চিং ফর দ্য বেস্ট অফ দিস এক্সপার্ট ভিউ have come to the ছয়টা থেকে। I know your house manage multiple types of আর হ্যাঁ কাকু, সার্ভিস that you were looking for, হেডফোনটা কি তোমার বাড়ির পড়ি আছে না, কাজে লাগছে, transform PDF file, real data collection, many kind admin support, manual typing, file formatting, proper data ছোট না, পরিচয় থাকলে ওটা দিয়ে মনে কর যে ল্যাপটপে ছাড়ি দিয়ে শুয়ে দেখা যাবে। Make my service on delivery responsible price, transaction guarantee, quality is the main target. এইসব একটু ইয়ে দিয়ে স্পেস দিয়ে দিন, ঠিক আছে, এই যে একসাথে হয়ে গেছে না, যেগুলোতে একটু স্পেস দিয়ে নিন। আর আছে যে ডাটা মেইনিং, ডাটা স্ক্রাপিং, এই যে ডিটা করে বড় হাতের ক্যাপিটাল লেটার দিন। আচ্ছা, এই আছে আপনার সার্চ ট্যাগের কি অবস্থা? ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ইন্টারনেট রিসার্চ, ডাটা মিনিং, ঠিক আছে। ওভারঅল ঠিক আছে ভাই। আচ্ছা স্যার, তাহলে এগুলা ঠিক করে নিব। আর স্কিল টেস্ট চাইছে, এর আগে একটা দিয়েছিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের, ওটাও স্যার স্কিল টেস্ট চাইতেছে। এই জায়গায় মেসেজ দিয়ে রাখেন, আমি অবশেষে যোগাযোগ করতেছি আমার সাথে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ফারুক ভাই। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা
মাই এফবিআইডি প্রমোট দেখছেন, বাঙালি বাঙালি কি লিখছে দেখছেন, প্রমোট প্রমোট, এই শালা বাঙালি এই কি বলি ভাই বলেন দেখি। এফবিআইডি প্রমোট করবে, প্রমোট বানানো লেখছে দেখছেন। তাহলে এই পাবলিক যে আসলে কতটুকু ভালো, মানে কতটুকু আসলে কি বলবো। কথা বলে দেখেন কি বল। আই এম ভেরি বিজি, লই এর সাথে কথা বলবো, বেরোতে বল দরকার নেই। হ্যালো স্যার। স্যার আমার একটু ফাইবার অ্যাকাউন্টটা দেখে দিবেন প্লিজ। না ভাই আমি সিরিয়াল ভাই আসতেছি ভাই। ওকে ওকে, পোস্ট দিয়ে রাখেন, আপনাকে ডাকবো। রায়হান প্রধান ভাই বলেন। রায়হান প্রধান আপনি আছেন? রায়হান প্রধান নাই। শিরিনা শিরিনা ইসলাম কি অবস্থা? স্যার আমি পেড স্ট্রিট পেপারটা দেখবেন। মোহাম্মদ নূর ভাই, মোহাম্মদ নূর, আচ্ছা ভদ্রলোক নাই। আমি স্টুডেন্ট স্যার, আমার একটা কোশ্চেন আছে, বায়ার ইফেক্ট যদি বায়ার ডিরেক্টলি বলে যে ডাইরেক্ট এসএমএস করার জন্য, তা কি হলে বায়ার আসলে ডিরেক্ট তো এসএমএস করার অপশন নাই ভাই। বায়ার আসলে যে বায়ার গুলো বোঝে না ওরা এসে এইভাবে বলে আর কি, ঠিক আছে। ডিরেক্ট মেসেজ দেওয়ার অপশন নাই। প্লিজ চেক মাই ফাইবার প্রোফাইল। জাহিদ ভাই আপনাকে আমি সাপোর্টে নক দেবো ইনশাআল্লাহ আজকে 10টার মধ্যেই। প্লিজ চেক মাই ফাইবার প্রোফাইল। ভাই ইয়া ভাই আসেন, আরিফুল ভাই আসেন। আরিফুল। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো শেয়ার করছিলাম। মোহাম্মদ নূর। আপনার ডাকছিলাম আমি? জি জি। আচ্ছা বলেন ভাই। আমার একটু পোর্টফোলিও একটু দেখে দিতেন আর। যান প্রোফাইলে যান। শিরিনা জাহান আপু কি অবস্থা, কাজ পাইছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কাজ বাজার কি খবর সেটা বলেন আগে। কাজ তো অনেকদিন থেকে তো আসেনি না, কাজ করলাম কখন। অনেকদিন ধরে আসেন না, এটা কেমন কথা না। এখন বায়াররা আসছে ফাইবারে, আপওয়ার্কে, সার্ভিসে, মার্কেট প্লেসে আসছে, এখন বাইরে থাকলে হবো? একটু বাসায় বিজি আছি তো সেজন্য আসতে পারছিলাম না। আজকে অনেকদিন পরে ভাই অ্যাপ্রুভ করেন আগে, মাউস অ্যাপ্রুভ করেন। মাউস অ্যাপ্রুভ করেন। মোহাম্মদ নূর ভাই আপনাকে মাউস অ্যাপ্রুভের রিকোয়েস্ট পাঠাইছি। দিছি ভাই দিছি। আচ্ছা। এসিও প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিংক বিল্ডিং, মার্কেটার যেটা দিবেন লিংক বিল্ডারও দিয়ে দেন। লিংক বিল্ডিং না দিয়ে লিংক বিল্ডার দিয়ে দেন। কথাটা বেমান হয়ে যাবে না, ফেসবুক মার্কেটার লিংক বিল্ডিং, লিংক বিল্ডার হলে আরো ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সৌদি আরব আপনি আছেন কোথায়? জি রিয়াদে। কোথায় কোথায়? রিয়াদ, সৌদি আরব, রিয়াদ। জি জি। আচ্ছা আচ্ছা। I am an SEO professional, Facebook marketer, Instagram marketer এভাবে না দিয়ে I am a digital marketer and SEO professional দিয়ে দিয়েন যে I also expert in দিয়ে এটা দিতে পারেন। I have skill দিয়ে দিতে পারেন। I have skill দিয়ে আপনার স্কিলটা দিতে পারেন, ঠিক আছে? ওকে স্যার। The I have completed long training institute on digital on total digital marketing. এই যে অফ না, এখানে কমা কেটে দিয়ে on total digital marketing এটা দিয়েন। আচ্ছা। And on total digital marketing and attend practical project. আচ্ছা আচ্ছা। I can এভাবে দিয়েন, I can reach, হ্যাঁ এইভাবে দিয়েন, I can reach because the people provide কোথা থেকে গান আসতেছে ভাই? না না আমার এখানে। My God.
শান্তি কার মনে? ওরে কি গান গো, কান ধরে যাবে তো, মাই গড। ভালোই তো লাগতেছে, পরাণ জুড়াই গেল। সেই রকম। আর মনে অনেক শান্তি। আচ্ছা ভাই শেয়ার দেন আবার ভাই, নূর মোহাম্মদ ভাই, নূর আহমদ ভাই, মোহাম্মদ নূর আহমদ। আমি ওনারে মিউট করে দিলাম তো। জি জি তাহলে এভাবে আপনার ডেসক্রিপশনটা চেঞ্জ করে নিন, ঠিক আছে? ওকে ওকে ভাই আপনাকে আমি মিউট করে রাখলাম, আপনি আবার আনমিউট করেন কেন? ডিস্টার্ব করে আর কি। আচ্ছা আমি সবাই মিউট করে রাখি, তাহলে আর কেউ ঝামেলা করতে পারবে না। নামও তো লেখা নাই কি। আমি চাই যে আসলে আপনাদের আনমিউট করেই রাখি, কারণ ইমিডিয়েট কারো দরকার হতেই পারে। বাইরে মেসেজ করলো, ইমিডিয়েট মেসেজ করলো, সে বুঝতে পারতেছে না, এরকম হতে পারে। আমি এই জন্য সবাই আনমিউট করে রাখি, যে আসলে কেউ যেন সিরিয়াস কথাবার্তা, আর্জেন্ট কথাবার্তার জন্য বলতে পারে। কিন্তু আসলে আপনারা বিষয়টা না বুঝলে তো করার কিছু নাই। আচ্ছা মোহাম্মদ নূর আহমদ ভাই, আপনি আপনার আনমিউটের রিকোয়েস্ট করাইলাম, আপনি আনমিউট করেন। আচ্ছা নিচে আসেন। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, ইউটিউব মার্কেটিং। এই ফটো এডিটিংটাই নিচে হবে ভাই। হ্যাঁ, ফটো এডিটিং নিচে হবে, প্রোডাক্ট লিস্টিংও নিচে হবে। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপরে যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সোশ্যালের পর স্পেস হবে। যখন স্কিল অ্যাড করে দিবেন তখন সোশ্যাল লিখে স্পেস দিবেন, তাহলে আপনার সোশ্যাল মিডিয়া আলাদা আলাদা ভাবে আসবে। তখন ওটা সেভ করে দিয়ে, তো টপ স্কিল গুলো উপরে থাকবে, আর হচ্ছে যে সাব ক্যাটাগরি যে স্কিল গুলো আছে, গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, প্রোডাক্ট লিস্টিং, সব নিচে হবে। হ্যাঁ, এভাবে প্রোফাইলটা সেট করে নিয়ে আর কি। ঠিক আছে, নূর মোহাম্মদ ভাই কথা বলেন। নূর মোহাম্মদ ভাই, আপনি তো আনমিউট করছেন, কথা বলেন না কেন? অথবা কোনো সমস্যা আমার? মতো বলছি একটু চেক করে দেবেন। জিশান ভাইয়ের তো প্রোফাইল চেক করা হয়ে গেছে এর আগে। ফাইবারে কি প্রতিটি গিগ এর স্কিল দিতে হবে? আচ্ছা আচ্ছা, সবারে পোস্ট শেষ, কোশ্চেন শেষ সবারে। এখন আর কারো কোশ্চেন নাই তো সবারই ইয়ে দিয়ে আনমিউট করে দেই, মনের কথা শুনি সবারই কি অবস্থা। রাজু পেয়েছিলেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট কোর্স চেক করে দিবেন। রাজু ভাই বলেন, রাজু রাজু। আচ্ছা দেখি ভদ্রলোক কি বলছে। ওকে ওকে, থ্যাংক ইউ। রাজু 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 ভাই তো নাই, 18 মিনিট আগে পোস্ট করছে, কিন্তু এনাকে তো জুমই পাচ্ছি না আমি। সোয়াত আব্দুল্লাহ ভাই, সোয়াত আব্দুল্লাহ, সোয়াত আব্দুল্লাহ, সোয়াত আব্দুল্লাহ কই? সোয়াত আব্দুল্লাহ ভাইরে তো নেই, ভাইরে তো পক্ষে তুমি পাচ্ছি না। সোয়াত আব্দুল্লাহ পোস্ট করে সবাই কই যায় কিছু বুঝি না। আমার গিকটা একটু দেখে দিবেন। ওবাইদুর রহমান, ওবাইদুর রহমান, ওবাইদুর রহমান ভাই আসেন। ওবাইদুর রহমান ভাই আসেন, কথা বলেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ইউজার ডালিয়া আপু স্ক্রিন শেয়ার করছে। আচ্ছা, ওনাকে আনমিউট করে দিই। ইউজার ডালিয়া আপু, আপনি হচ্ছে কথা বলেন, আপনি আনমিউট করে কথা বলেন। একটু দেখেন যে আচ্ছা, দেখতেছি ভাই, একটু 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 স্যার আমার ওই যে ফাইবার অ্যাকাউন্টের মধ্যে ডেসক্রিপশনটা স্যার এখানে নিচে লিখেছি। হ্যাঁ, এটা এটা আসলে ওই যে আপনি ইয়ে করে দেন, ওই যে কমা ফুল স্টপে দেওয়ার পর একটা স্পেস দিয়ে দেন, একটা স্পেস দিয়ে দেন, তাহলে এটা হবে, ঠিক ঠিক আছে ভাই, ঠিক আছে। ফুল স্টপের পরে প্লেস মানে ইয়া হবে না স্যার? ফুল স্টপের পরে স্পেস দিয়ে দেন, একটা করে স্পেস দিয়ে দেন। ফাইবার বুঝতেছে এটা একটা ইউআরএল, মানে হচ্ছে আপনার লিংক। আপনি প্রতিটা ফুল স্টপের পরে একটা করে স্পেস দিয়ে দেন, তাহলে পরে না স্যার? হ্যাঁ, তাহলে এটা হবে না, ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা। ওবায়দুর রহমান ভাই বলেন। একটু দেখতেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি মাউস আপ করতেন। আমাকে ডেকেছিলেন, আমি তো আসছি। সোয়াদ আব্দুল্লাহ সোয়াদ। কই কই গেছিলেন? এখানেই মানে শেয়ার করতে করতে আপনার অন্য শেয়ার না, আপনি আগে কথা বলবেন তারপর শেয়ার। আচ্ছা, আমি ডাকতেছি আপনাকে, একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা। আপনার টাইটেলে B2B লিড জেনারেশন, B2B কথাটা তো মিসিং ভাই। B2B তো হচ্ছে মেইন একটা B2B লিড জেনারেশন। B2B লিড থাকলে কি হতো, B2B লিড জেনারেশন দিলেও সার্চ দিলে পাইতো, B2B লিড জেনারেশন দিলেও পাইতো, আবার লিড জেনারেশন দিলেও পাইতো। তাহলে B2B কথার জন্য মানে কথাটা তো মিস করার কোনো প্রশ্ন না। ইয়া ভাই, ওবায়দুর রহমান ভাই, ওবায়দুর রহমান জি, B2B কথাটা টাইটেলে অ্যাড করে নেবেন। I will do targeted B2B lead generation, আরো ভালো হয় I will do targeted LinkedIn B2B lead generation, ঠিক আছে। কারণ লিড জেনারেশনের উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে লিঙ্কডইন। বায়াররা বেশি ট্রাস্ট করে লিঙ্কডইন থেকে কেউ যদি এসে কোনো কিছু সংগ্রহ করে, কারণ লিঙ্কডইনে প্রতিটি প্রফেশনাল ব্যক্তি, প্রতিটি বিজনেসম্যানই লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। ওরা লিঙ্কডইনের লিডটাকে বেশি গুরুত্ব দেয় আর কি, ট্রাস্ট করে। তো লিঙ্কডইন B2B দুটাই অ্যাড করে নিয়েন। আর হচ্ছে এই যে B2B লিড জেনারেশনের যে গিগের ইমেজের যে টাইটেলটা দিবেন, টাইটেলটা লাল কালারের সাথে কালো কালার যায় না, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন প্রসপেক্ট লিস্ট বিল্ডিং কথাটা খুব সুন্দর ফুটে উঠছে, লিঙ্কডইন লিড জেনারেশন কথা ফুটে উঠছে। তো সেরকম একটা কথা এখানে সেরকম কালারের কম্বিনেশন করে টাইটেলটা দিয়ে দেন, ঠিক আছে। জি জি, ঠিক আছে। দিস ইজ মাই বেস্ট। হোমওয়ার্কটা দেখতেন কি? আচ্ছা, হোমওয়ার্ক This is my best to reach your goal. This gig is my best to reach your goal. আচ্ছা, এই কথাটা কেটে দেন, এই কথাটা দেওয়ার দরকার নেই। উপরটা স্যার, না নিচেরটা? এই যে আচ্ছা। I provide high quality and targeted leads. I will do the leads in the following format. এই যে এখানে এটা ইয়ে আছে, মার্কারটা আসছে, এটা কেটে দিন। কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, হ্যাঁ ঠিক আছে। মার্কেট রিসার্চ, ওয়েব রিসার্চ, পিডিএফ, এক্সেল, ঠিক আছে। টুলস আর লিঙ্কডইন, সেলস নেভিগেটর, জুম ইনফো, hunter.io, অন টাইম ডেলিভারি, হ্যাঁ সব ঠিক আছে ভাই, এদিকে সব ঠিক আছে, ভালো হয়েছে। তবে এই যে এখানে একটা স্পেস বেশি পড়ে গেছে, স্পেসটা কমাই দিন। কোনটা? এই যে এখানে আই বিলিভ লং টাইম এখানে একটা স্পেস হবে না, এই যে সামনে মানে এখানে একটা স্পেস হবে না, তাই না? এরকম হচ্ছে না?
না না না, ঠিক আছে ঠিক আছে, আমি বাঁকাভাবে দেখতেছিলাম তো এই জন্য এরকম মনে হলো লং টার্ম রিলেশনশিপ। ঠিক আছে ভাই। আর নিচে একটু ট্যাগ গুলো দেখছেন, একটু অ্যাপ গুলো দেখছেন স্যার একটু ঠিক নাই, শুধু আপনার টাইটেলটাই লিঙ্কডইন আর B2B এই কথা দুটো অ্যাড করে দিন। B2B বিজনেস লিডস, ডাটা কালেকশন, লিড জেনারেশন, ডাটা মিনিং। B2B লিডস দিয়ে, হ্যাঁ B2B না দিয়ে B2B লিডস দিয়ে। এফকে গুলো দেখছেন স্যার একটু, হ্যাঁ এফকে কোশ্চেন গুলো একটু দেখতেন। FAQ কি বলেন? ট্যাগ তো দেখবেন, এফকে কোশ্চেন আছে না স্যার বাইরের জন্য। FAQ কোশ্চেন আপনার তো কাজের ইয়াতে আপনি লিখছেন না, সমস্যা নাই, ওটা অতটা বেশি একটা গুরুত্বপূর্ণ না। দেখছেন আপনি স্যার একটু 100% ভ্যালিড কি? 100% ভ্যালিড লিডস না, 200% ভ্যালিড কি ভেরিফাইড, এটা কি 100 প্লাস? আচ্ছা 100 প্লাস, এটা 200 প্লাস। ভেরিফাইড লিড এর পুরোটা তো ইয়া হয়ে লিখতে হবে। জি স্যার লিডস বানান ঠিক করে নিন। জি স্যার এটা ঠিক আছে। 400টা লিড দিবেন $50 মাত্র, খুব কম হয়ে গেল না? এত কম দিলে তো বায়ার ফেক মনে করবে। কম দেওয়া ভালো, কিন্তু এত কম দেওয়া ভালো না। স্যার বাড়ায় দিব, প্রাইসটা একটু বাড়ায় দিন। তাকে লিডস কে বাড়ায় দিব। লিডস বাড়ায় দিবেন না, টাকা বাড়ায় দিবেন, আপনার ইনকামের টাকা বাড়ায় দিবেন, প্রাইস বাড়ায় দিবেন, প্রাইস। FAQ যা দিয়েছেন, যেটা দিয়েছেন এটাই বেটার। তাহলে আপনি দিচ্ছেন এটাই তো বিশাল, অধিকাংশ সেলারে তো পাই না আমি FAQ, বললেও দেয় না। ঠিক আছে ভাই, উবাইদুর রহমান স্যার এটা মানে প্রাইসটা একটু বাড়ায় দিব না স্যার? প্রাইসটা একটু বাড়ায় দিন। ইউজার ডালিয়া আপু এখন তো মানে ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করেন না। সোয়াদ আব্দুল্লাহ ভাই বলেন, সোয়াদ আব্দুল্লাহ ভাই। সোয়াদ আব্দুল্লাহ ভাই বলেন। হবে গিকটা রেখে দিতে হবে। শেয়ার দেন ভাই। এই যে ডেসক্রিপশন, I will do organic Facebook promotions and marketing to targeted location in USA. Good. I will do টার্গেটেড লোকেশন না দিয়ে এখানে টার্গেটেড দিয়েন তো, টার্গেটেড অডিয়েন্স দিয়েন তো, ঠিক আছে? অডিয়েন্স লোকেশন, অডিয়েন্সের থেকে লোকেশনের থেকে অডিয়েন্সটা বেশি ইফেক্টিভ, কারণ বায়ার লোকেশনের থেকে অডিয়েন্সটাকে বেশি টার্গেটেড অডিয়েন্সটাকে বেশি মানে ইয়া করে আর কি, প্রাধান্য দেয়। টার্গেটেড লোকেশন আচ্ছা হোক, সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। ওয়েলকাম টু ফেসবুক প্রমোশন সার্ভিস। I am here to provide Facebook marketing service to your. আপনি মাউস অ্যাপ্রুভ দেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। To your business, the best way to improve your business to use Facebook to promote products. করণীয় হলো টাকা প্রাইস আইতে
ভাইয়া 5 স্টার দিছে, সাপোর্টে আসেন। ঠিক আছে ভাই। সার্চ ট্যাগ গুলা ঠিক আছে? সার্চ ট্যাগ হচ্ছে সার্চ ট্যাগ ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক প্রমোশন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর গিগটা ব্যানারটা একটু দেখে দিলে ভালো হয়। যান ব্যানারে যান। এই যে এক্সপার্ট সার্ভিস, ওকে, ফেসবুক প্রমোশন। হ্যাঁ ব্যানার তো ঠিক আছে ভাই, ভালো আছে। ঠিক আছে না? তাহলে কি ব্যানার ঠিক আছে, পাবলিশ করা যাবে? অবশ্যই শিওর পাবলিশ করা যাবে, মানে শিওর আচ্ছা, পাবলিশ করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। এই আমার যে স্ক্রিনশটটা লাইট শট দিয়ে স্ক্রিনশটটা নেই, তো এটা আমি মানে ডাইরেক্ট কপি করলে তো এটা আমি পারি, কিন্তু যদি আমি এটা 5 মিনিট পরে করি তাহলে এটা কি কম্পিউটারে কোথাও গেলে আমি পাবো? মানে হচ্ছে পোস্ট করার 5 মিনিট পর? না না, বিষয়টা হলো আমি এই স্ক্রিনশট দিয়ে এটা কপি করলাম, কপি করে লিঙ্কটা আমি যেখানে খুশি সেখানে আমি হ্যাঁ পেস্ট করলাম, কিন্তু হ্যাঁ এটা হ্যাঁ কি ঠিক আছে। হ্যাঁ পরবর্তীতে 5 মিনিট না, ওইটা 1 ঘন্টা পর কেন, 2-3 দিন পরও, মানে ওটা আপনি 1 মাস পরও যদি ক্লিক দেন তাহলে আপনি ওই পোস্টটা পাবেন। না, পোস্টটা তো পাবো, কিন্তু এই লিঙ্কটা কি স্ক্রিনশট না দিয়ে আমার যেমন সি ড্রাইভ ডি ড্রাইভে ওখানে গেলে কি পাবো কি না? মানে পোস্ট স্ক্রিনশট নেওয়া ছাড়া আবার, না এটা বারবার নিতে হবে? না এটা বারবার নিতে হবে, মানে প্রতিটা পোস্ট তো আলাদা আলাদা না, মানে আলাদা আলাদা গ্রুপে পোস্ট করবেন না আপনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো আলাদা আলাদা প্রতিটা গ্রুপ, ছয়টা গ্রুপ পোস্ট করুন, ছয়টাতে স্ক্রিনশট হবে। তা নাহলে বায়ার কেমনে বুঝবে যে আপনি হচ্ছে মানে এক পোস্ট এক গ্রুপে করছেন কিনা, তাহলে বায়ার কিভাবে বিষয়টা বুঝবে যে আপনি ডিফারেন্ট পোস্ট গ্রুপে করছেন কিনা? ঠিক আছে না? আচ্ছা। আর আরেকটা বিষয় হলো যে এনকোডার, এই যে আপনার ইউটিউবে আমার তো স্টুডেন্ট আছে, অনেক সময় ক্লাস নিতে হয়, আচ্ছা 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্ট পড়াই। আচ্ছা তো আচ্ছা। সেক্ষেত্রে এই যে এনকোডার একটা সিস্টেম, মানে ইউটিউব লাইভ, এটা এনকোডারটা আমি কিভাবে করতে পারি? এই বিষয়ে আমি খুব কম জানি। এই বিষয়ে যে মবিন ভাই থাকে কালকে, হ্যাঁ আজকে ওনার আচ্ছা অসুস্থ, কাজ আসেনি, ওনাকে জিজ্ঞেস করেন, উনি এই বিষয়গুলো টেকনিক্যাল মানে ওর মোটামুটি ধারণা রাখে। আর এই বিষয়টা স্যারকেও বলেন, স্যারও বেটার জানে, ঠিক আছে, কারণ স্যাররা আচ্ছা। এইসব বিষয়ে ঘাটাঘাটি বেশি করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা। স্টুডেন্ট কাজের ফিডব্যাক পেয়ে 5 স্টার ফিডব্যাক পেয়ে স্ক্রিনশট দেয় আমার, চিন্তা করা যায়।
আচ্ছা আমি সবাই আনমিউট করে দিলাম, বলেন দেখি আপনাদের মনের ভাষা। স্যার আমার প্রোফাইলটা একটু দেখে দেবেন? স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা প্লিজ দেখবেন একটু। প্রোফাইল আর হ্যালো জি স্যার, প্রোফাইল আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি। আমার সময় আছে 10 মিনিট, ঠিক আছে? স্যার আমার প্রোফাইলটা একটু দেখে দেন স্যার। আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখেন প্লিজ। মুশকিল অবস্থা। দেন বলেন প্রোফাইল স্যার দেখাবেন, ইয়া দেন শেয়ার দেন। স্যার শেয়ার তো আরেকজনে দিছে। তো খোঁজানোর কথা। আচ্ছা আশরাফ নাকি? হ্যাঁ তাই তো। আশরাফ ভাই বলেন, আপনি আনমিউট করে বলেন। আশরাফ ভাই বলেন না, আপনি আনমিউট করে কথা বলেন, আনমিউট করতে পারবেন, সমস্যা নেই। মুন্না খান ভাই বলেন। জি স্যার, আমার ফাইবার অ্যাকাউন্ট একটু দেখে দিবেন? দেন ফাইবারে দেন ভাই। আচ্ছা স্যার আপনাদের কটা থেকে ক্লাস নেয়? স্যার আমাদের 9টা 9:30 দিকে স্যার। হ্যাঁ 9:30টার পরে। ও 9:30টার পরে, তাহলে তো অনেক দেরি আছে এখন। আচ্ছা রিভিউ থেকে উত্তরণের কোনো উপায় আছে স্যার? বুঝলাম না, রিভিউ থেকে মানে গিগ যদি রিভিউ চলে যায়। ও গিগ রিভিউতে চলে যাওয়ার না যাওয়ার একটা টেকনিক আছে, তবে সেটা হচ্ছে আপনাদের গিগটাই একবারে পাবলিশ করতে হবে। মানে আপনারা টাইটেল অপটিমাইজ টাইটেল করে মানে মানে তোমার প্রাইজিং পর্যন্ত করে রাখলেন, ড্রাফটে রাখলেন, একদিন পর করলেন, আসলে এরকম করা যাবে না। আপনার শুরু থেকে একবারে করতে হবে। টাইটেল যখন গিগটা পাবলিশ হয়ে যাবে তখন গিগটা সোশ্যাল মিডিয়াতে কয়েকবার শেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা হলো সিক্রেট টেকনিক। স্যার ফাইবার আসছে তো। পাবলিশ করার পরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। আমারটা পাবলিশ করছি হলেন আসরের সময়, এখন কি করলে হবে? এখন কিন্তু রিভিউ আছে। করেন তবে সঙ্গে সঙ্গে করলেই বেটার। আমার কোনো গিগে আমার রিভিউতে রাখে না, ঠিক আছে? তবে এই ইয়েগুলো নিয়মগুলো মেনে চললে রিভিউতে পড়বেন না আর কি। আপনারা অধিকাংশই হচ্ছে কি রকম, ওই যে ড্রাফটে রাখেন, ঠিক আছে? এই জন্যই মূলত আপনাদের এই সমস্যাগুলো বেশি হয়। আমি বলি সবাই রে, কিন্তু তারপরে আসলে অনেক স্টুডেন্ট, সবাইকে তো আর সমান বলা হয় না। আচ্ছা এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট এন্ড লিংক বিল্ডার। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, হ্যাঁ, লিংক বিল্ডার এন্ড ইউটিউব এক্সপার্ট দেন। এক্সপার্ট কথা সবসময় নিচে হয়, শেষে হয়। আশরাফ ভাই আছেন আপনি? আশরাফ হোসেন আপনি আছেন? হ্যালো আশরাফ ভাই নাই, আপনি আমারটা একটু দেখেন প্লিজ। স্যার আমরা একটা গিগ পাবলিশ করাবো আপনার হাত দিয়ে। স্যার হ্যালো সবাই তো একসাথে এমন ভাবে কথা বলতেছেন, তাহলে আসলে আমি কাকে সাপোর্ট দেবো কাকে দেবো না? 10 মিনিটের জন্য সবাই আনমিউট করলাম যে আপনাদের একটু। হ্যাঁ স্যার এই মাহিদুল ইসলাম। না এখন আর কোনো সাপোর্ট দেবো না, আপনাদের মনের ভাষা বলেন খুলে। স্যার অনেক এই কয়দিন এক মাস ধরে লেখি স্যার, মধ্যে হয় না, একটু দেখেন স্যার। আচ্ছা বলেন নোমান ভাই। এই যে এইটা স্যার, স্যার ওই যে কমপ্লিট ফিনিশ কমপ্লিট তোমার ই করে দিছিলেন, এরপর গাড়তে গাড়তে এই তোমার আইছি স্যার, আর পারি না। মানে বুঝলাম না। আর এক মাস ধরে এই যে লেখি মোটে হইতেই আছে না স্যার। কি এই যে ডেসক্রিপশন আই এম লেখছেন, ওটা আই এম বানান, আই এম ঠিক আছে লেখা? আপনি এক মাস ধরে কি লেখেন বলেন দেখি। also expert, also skilled in, আচ্ছা also skilled in Facebook marketing, YouTube marketing, YouTube expert না ভাই, এইটা এলোমেলো করেন কেন ভাই? সব কিছু বুঝি না আমি। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং দেওয়ার তো দরকার নাই। এইসব আপনার স্কিলে দিবেন। আর আপনার যে মেইন সার্ভিস, যেসব আপনি সার্ভিস দিবেন সেগুলো দেন। আর এই ভিডিও এডিটিং, ফটো এডিটিং এটা স্কিলে দিবেন। আচ্ছা ঠিক আছে? ডেসক্রিপশনে দিতে হবে আপনার মেইন জিনিসগুলো নিয়ে যে ডেসক্রিপশনটা হয়।
I have finished long time training from institute. Long term training institute on total digital marketing and participant many practical project, ঠিক আছে, many practical ওয়ার্কের থেকে many practical project, এটা হলো স্ট্যান্ডার্ড প্রজেক্টের স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আই ক্যান রিচ, বাকি সবই ঠিক আছে, ওসব থাক, সমস্যা নাই। প্র্যাকটিক্যাল আবার ডু মোর, ওই শুরুটাই ওইটা ঠিক করে নেন, ঠিক আছে। শুধু এই এক্সপার্টের জায়গায় কিন্তু মার্কেটিং আর এই ফটো এডিটিং এটা ডিলিট করে দিবেন, এগুলো ডিলিট করে আপনার স্কিলগুলো অ্যাড করে দিয়েন। ডুইং দিস, এইসব ঠিক আছে, নিচে সব স্কিল ঠিক আছে। ভিডিও এডিটিং বানান, ভিডিওটা ভুল আছে ওটা ঠিক করে নেন। আর একটা কোশ্চেন। হ্যালো, বলেন। কোশ্চেনটা হলো, আমরা গিগ মানে তৈরি করার পরে কি আমাদের ড্রাফট রাখলে কোনো মানে সমস্যা হয়? সমস্যা বলতে ওই সমস্যা একটা, ওই যে তখন রিভিউতে রাখে, মানে রিভিউতে রাখার চান্স বেড়ে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা স্যার, রিভিউতে রাখলো একবারে লিখে পাবলিশ করলে ভালো হয় না? বুঝলাম না। তুমি যদি একবারে ডিলিট করে দিয়ে যদি একবারে পাবলিশ করলে ভালো হয় না? একজন কথা বলেন ভাই। আচ্ছা ভাই বলেন, আপনি বলেন আগে, রাশিদ ভাই নাকি? আচ্ছা আমি বলতেছিলাম যে যদি রিভিউ রাখে, আমি দেখতেছি রিভিউ রাখছে, আমি একবারে কেটে দিয়ে ডিলিট করে দিয়ে আবার নতুন করে যদি আমি গিগ পাবলিশ করি, তাহলে কি আবার রিভিউ রাখবে ওইটা? হ্যাঁ, না ওটা বলতে পারবো না, তবে চাইলে করতে পারেন। তবে একবারই বললামই তো, একবারই আপনাকে হচ্ছে পাবলিশ করে কয়েকবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, ঠিক আছে। ওকে ওকে, মানে সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ইয়ে করব। হ্যাঁ, সাথে সাথে শেয়ার করবেন লিংকটা। আচ্ছা, আমরা একটু আবেদা আফরাদ আপু আসছে জুমে, এনার একটু কথা শুনি, একটু সবাই ওয়েট করেন। আবেদা আফরাদ আপু, আপনি আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। কি অবস্থা আপু, বলেন দেখি, আপনি মানে কেমন লাগতেছে? কাজ করলেন, ভালো 5 স্টার ফিডব্যাক পেলেন, দুই একটা কথা বলেন জাতির উদ্দেশ্যে, আমাদের সাপোর্ট টিমে যারা আছে। স্যার আমি তো মানে মাত্র তো মানে শুরু, প্রথমেই এত কিছু কি বলবো বুঝতে পারতেছি না, কিন্তু স্যার আমার অনুভূতি হচ্ছে মানে আমি কখনো কল্পনাও করি নাই যে এটা পসিবল আমার পক্ষে। আচ্ছা, আমি কখনোই ভাবি নাই যে আমি চেষ্টা করে যাচ্ছি, আমি ভাবছি করেই যাবো, এটা যে হবে এত দ্রুত ভাবি নাই। আচ্ছা আচ্ছা, তো পরিশ্রম তো অবশ্যই করছেন, কারণ আপনি তো আমাকে অনেক নক টক দেন দেখি, মানে সবসময় ডিপ্রেশনে ছিলেন যে আসলে কিভাবে হবে না হবে, এটা মানে চিন্তিত অবস্থা, মানে পরিশ্রম তো করছেন নাকি না? পরিশ্রম ছাড়া হয়েছে এসব? স্যার পরিশ্রম ছাড়া বলতে স্যার তো আমাদেরকে বলেছেন, যেমন স্যার বলেছেন যে 12 ঘন্টা পরিশ্রম করতে হবে, কিন্তু বাস্তবে আমি বলবো যে মানে 16-17 ঘন্টা যদি সম্ভব হয় তাহলে সবাই এটা করুক। দেখছেন, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আমি যখন ভাইবারি গিগ দিই তখন আমি ঘুমাই না, মানে একদম যতক্ষণ পর্যন্ত, যখন একদম ক্লান্ত হয়ে যাই সকালে ঘুমাই আমি, মানে একটা মাস শুধু এইভাবেই গেছে। আমি মনে হয় 360 ঘন্টা সময় ছিল আমার বড় আপু অসুস্থ থাকায় আমি 10 দিন ক্লাস করতে পারি নাই। আচ্ছা, তো তারপরে আবার সবকিছু শুরু করেছি আল্লাহর রহমতে। 2টা অর্ডার এসেছে আমার, একটা কমপ্লিট করেছি, 5 স্টার রিভিউ পেয়েছি, আরেকটা এখনো বায়ার আসেনি, আসলে ইনশাআল্লাহ। ওই যে ওই বায়ারটা আসেনি এখনো, ওই যে ফার্স্ট বায়ারটা আসেনি, তাই না? না না, এখনো আসেনি। আরে সর্বনাশ, এই সময় রিভিউটা ইম্পর্টেন্ট। আচ্ছা, না আসলে তো করার কিছু নাই। তারপরও দেখেন, আপনি হচ্ছে বায়ারের নামটা দিয়ে দেখেন সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া যায় কিনা, ওকে অনেক বায়ারকে খুঁজে পাওয়া যায়। জি আমি করেছি, আমি তাকে ফেসবুকে নক করেছি। আচ্ছা আচ্ছা, দেখেন ওর দেখলেই ওটা আসলে করে দিবে হয়তো। ওকে সুন্দর করে বুঝাই বলেন, ঠিক আছে, আপনার রিভিউটা কেন গুরুত্বপূর্ণ, ওকে সুন্দর করে ডিটেলসে বলে দেন। আসলে ও তো মানুষ, তাই না? ও বিষয়টা বুঝতে পারবে এবং অর্ডার অ্যাপ্রুভ করবে, করে আপনাকে রিভিউ অবশ্যই দিবে। জি স্যার, সে তো একজন টপ বায়ার, অবশ্যই সে হয়তো আসবে, হয়তো একটু বিজিতে আছে, তো এই যে বিজিতে আছে হয়তো এইজন্য আর কি আসতে পারতেছে না। জি স্যার। তো বিষয়টা আসলে এরকমই হওয়া উচিত। আপনারা সবাই জানেন যে উপরে একজন থাকে আমাদের, নাকি? অবশ্যই স্যার, এটা তো আল্লাহর ইচ্ছা ছাড়া। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম, আমি এটাই বলতেছিলাম যে আমাদের সবার উপরে, মাথার উপরে একজন আছে। আপনারা যদি পরিশ্রম করেন, উনি তো দেখতেছে নাকি, তো আসলে আল্লাহ কাউকে ফিরাই দিবে না। তবে যদি সৎ উদ্দেশ্য নিয়েই পরিশ্রম হয় আর একটু যদি পরিশ্রম করেন আর কি, তো সফলতা পাবেন। তবে একটু দেরি হয়, 2 দিন আগে পাবেন, 2 দিন পরে পাবেন, কেউ 2 দিন আগে পায়, কেউ 2 দিন পরে পায়, এই এতটুকুই ডিফারেন্স। তো সবাই চেষ্টা করলে অবশ্যই পাবে।
আল্লাহ কাউরে মনে করেন যে ফেরায় দেয় না আসলে, একটু জি স্যার, পরিশ্রম করলেই হয়ে আর যায়। আল্লাহকে দোষ দিলে আসলে হবে না, আল্লাহ দুনিয়াতে সবকিছুই দিয়ে দিচ্ছে, এখন সবার এটা পরিশ্রম করে খুঁজে সেটাই বের সেটাই। করতে হবে। এই যে এক ভদ্রলোক এসে একটু আগে বললো, এক ভদ্রলোক বললো আমি কাজ পাই না, ওই ভদ্রলোক 12টার সময় বাজার থেকে আসে খেয়ে দিয়ে ঘুমাবে, ঠিক আছে? জি জি হ্যাঁ, দিয়ে বলে কাজ পাই না, বায়ার রিকোয়েস্ট, মানে অনেক ভুল সমস্যা, এটা ওটার সমস্যা। তাহলে এই যে তাহলে কিভাবে আসলে বিষয়টা, কি পরিশ্রম করে কি করে না করে ওরাই জানে। তাহলে আপনার আপু কাজটা করেন, ও কাজ তো আজকে যেটা পাইছেন সেটা আজকে এটা পাইছেন না? স্যার আমি গতকালকে একটা পেয়েছি, আজকে আমি সেটা অর্ডারটা দিয়ে দিয়েছি, ডেলিভারি করেছি। ওরে সর্বনাশ, এত গুড, এইরকম ডেলিভারি হওয়া উচিত। এটা কিন্তু ফাইবার তো দেখে, এটা কিন্তু স্যার ফাইবার আমার দেখে, কাজ আচ্ছা, তাই স্যার এটা আসলে কিন্তু ফাইবার আমার দেখে কেন, কাজটা এই যে যে বলি যখন একটা বিষয়ে, এটা বিষয়ে বলি। এই যে যদিও আমার একটু কম আছে ওই এটা, কারণ লেট ডেলিভারি হয়ে যায়, করতে করতে ডেলিভারি দিয়ে চলতে। কোনটা দেখে, এটা দেখে। ও সরি, এখানে না। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে দেখেন গিগ অ্যাক্টিভ, এখানে দেখাচ্ছে 5 ডেজ এভারেজ ডেলিভারি টাইম। হ্যাঁ, তো এইটা যখন আপনার হচ্ছে আমার এভারেজ, মানে আমার যে এভারেজ টাইম আছে সেটা ফাইবার দেখে, যে এভারেজ টাইম থেকে সে সেলার কত মানে হচ্ছে ডেলিভারি কত আগে দিচ্ছে, কুইক দিচ্ছে, তখন এটা অ্যাক্টিভ দেখাবে না, তখন দেখাবে এক্সপ্রেস গিগ, এরকম একটা আপনাকে ব্যাচ দেয় ফাইবার, তখন আর কি গিগটা আরো র্যাঙ্কে আসে। তো এজন্যই হওয়া উচিত, যেটা করা উচিত যে মানে যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডেলিভারি দেয়া, যত তাড়াতাড়ি সম্ভব। জি স্যার। স্যার আমার আমার মাঝে একটা ভয় কাজ করেছিল যে যদি কারেন্ট চলে যায়, আমার কাজটা হয়ে 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 গেছে আর কি, যদি কারেন্ট চলে যায় আমি কি করব? না, কারেন্ট চলে গেলে তো আপনি পরে দিয়ে দিবেন জমা, সমস্যা নেই। আচ্ছা, সেটাই স্যার। আর আমার হচ্ছে নতুন, আমি তো আসলে এই যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা এটা আমার কাছে একদমই নতুন, আমি এতদিন পড়াশোনা করে আসছি কিন্তু এই কাজটার সাথে আমি কোনোদিনও যুক্ত ছিলাম না, ঠিক আছে? তো এই করোনা ভাইরাসের মধ্যে আর কি আমার খুব আগ্রহ জেগেছে, স্যারেরও ক্লাস করতাম, স্যারের ক্লাস মানে আমি স্যারের মতো অন্য কারো কথা বুঝি কম, আচ্ছা আচ্ছা সেভাবে বুঝায় আর কি। তো জামাল স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার বাবা মা আমাকে সাপোর্ট করতে, আমার বাবা কখনো আমাকে মানে হোপলেস করে নাই, যত প্রকার চেষ্টা আমাকে সবসময় এই শেফালি কই? আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে আমি অনেক ডিস্টার্ব করি মনে হয় আপনাকে। আরে না না না, আপনারা ডিস্টার্ব করবেন, আপনারা কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করলে ভালো লাগে, অকাজের ক্ষেত্রে আসলে মানে সুযোগ সময় মতো রিপ্লাই দেওয়া হয় না, অত সঠিক সময় আসলে আমরাও তো বিজি থাকি, কারণ আমাদেরও তো একটা ইয়ে আছে। সাইদুল ভাই, সেটাই স্যার। হামিদুর রহমান স্যার, উনি সাইদুল আমাকে ভাই সাহায্য করেছেন, উনাকে অসংখ্য ধন্যবাদ। হামিদুর রহমান ভাই এখন মানে সাপোর্ট, মানে আমার সাপোর্টটা সকালে দিয়েছে তো উনি, এই জন্য ওনার সাপোর্টের সময় আমি আসছি। হ্যাঁ দাদা। হ্যাঁ জাহিদুল ভাই, হ্যাঁ ভাই, খবর কি, কাজের খবর কি? ওই ফরদ ভাই সাপোর্টে আছে, কথা বলেন ফরদ ভাই, আমি পরে কথা বলছি আপনারে। আচ্ছা ঠিক আছে। ফরদ ভাই, হ্যাঁ বলেন। ওই মবিন স্যারের খবর কি? মবিন স্যার তো এখনই দিতেন সাপোর্ট, তা কি? ও মবিন স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা মবিন স্যারের সময়, তাই তো? হ্যাঁ, এটা আমার বলেছে। মবিন স্যার হচ্ছে একটু অসুস্থ। হ্যাঁ, অসুস্থ, সবাই এভাবে কথা বলা শুরু করে দিল, বুঝলাম না কথা না। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো থাকেন তাহলে। মবিন স্যার একটু অসুস্থ আছে, উনি আসলে মানে খুব শীঘ্রই আমাদের মাঝে আসবে আশা রাখি। কতদিন যাবত অসুস্থ? ও মানে ওনাকে ডাক্তার বলছে নাকি 10 থেকে 12 দিন আসলে মানে কথাবার্তা একটু মানে অপমুডে থাকার জন্য আর কি। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। স্যার আজকে তো ক্লাসে আসবেন তাই না? হ্যাঁ ক্লাসে আসবেন। ওকে ঠিক আছে, ঠিক আছে। আমরা এক ব্যক্তির কথা শুনি, যে কি যেন আপনার হচ্ছে আলবি ঢাকা, আপনি আছেন? আলবি ঢাকা, কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনাকে খুব মানে অ্যাক্টিভ পারসন দেখি আমি, কিন্তু আপনার কি খবর বলেন দেখি।
সরি স্যার, স্যার আমি কাজ করতেছি 2 দিন ধরে, আমি লিংকে ঢুকতেই পারতেছি না, কি যে সমস্যা। না আমি এই কাজের কথা বলি নাই, ফাইবারের কাজের কথা বলছি। এই তো স্যার কাজের কোনো খবরই নেই তো স্যার না না আজকে। আপনাকে অ্যাক্টিভ পারসন দেখি আমি যতটুকু মানে সবাইকে তো আসলে মানে কি তাহলে আপনি হচ্ছে একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন আর একটু ধৈর্য ধরেন, আর আপনি হচ্ছে আরো একটু অ্যাডভান্স হন। হ্যাঁ আপনি একটু স্যার কম বোঝেন, তাড়াতাড়ি বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমাকে না আজকে মনে হয় একটা বায়ার আমাকে মেল করেছিল, বুঝছেন? আচ্ছা দেখেন আমি মানে লিঙ্কডইনে থেকে একবার ওই যে অনেকগুলো জব অফার আসে না, তো ওইখানে একবার আমি একটা মেল পাঠিয়েছিলাম, তো ওইখান থেকে স্যার আজকে আমাকে রিপ্লাই। স্যার এই যে এটা দেখেন, আমরা কি এটা কই থেকে আমরা শেয়ার এটা কই থেকে আসছে আরেকবার বলেন দেখি। স্যার ওটা আমি লিঙ্কডইন থেকে অনেকগুলো জব আসে না, জব অফার। ও আচ্ছা আচ্ছা, লিঙ্কডইন থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে অনেকগুলো জব অফার আসছিল, তো ওইখানে আমি একটা মানে মেল করেছিলাম ওখানে। হ্যাঁ ফার্স্টে আমি এই যে এই মেলটা পাঠাই, আচ্ছা আচ্ছা, যান উপরে যান। তারপর ওনারা আজকে এটা পাঠাইছে আমাকে। হ্যাঁ বিষয়টা দেখেন উনি কি বলছে, দেখেন আপনার রিভিউ অফ ইওর, আপনার ইয়াটা ওরা রিভিউ করতেছে, আপনার রিকোয়েস্টটা রিভিউ করতেছে। হ্যাঁ আই এম প্লেসড অ্যানাউন্স দ্যাট ইউ আর অফারেড দিস পজিশন অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ইয়া ক্ষেত্রে করছেন তাই তো? না আমি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে গিগটা এখন তৈরি করি নাই। না না গিগ তৈরি করে নাই বলি নাই, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের অফারের ক্ষেত্রে ইয়ে করছিলেন। হ্যাঁ সেটাই আমি সেটা বলছিলাম, ওটা বলছে ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেই বলতেছে ইওর ফার্স্ট এনগেজমেন্ট উইল বিগিন অন ফেব্রুয়ারি 1, 2021। তাহলে আপনি ওই যে ওদের অপেক্ষায় থাকেন, ঠিক আছে, ওদের সাথে যোগাযোগ রাখেন। ওরা কি বলছে 1 21 এতে, আচ্ছা ইউ উইল রিপোর্ট আফটার দ্য কমপ্লিশন অফ ইস অ্যাসাইনমেন্ট অর টু মি ভায়া মাই ইমেল। আচ্ছা আপনার কোনো মানে রিপোর্ট আছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করছেন এরকম? আসসালামু আলাইকুম স্যার, স্যার সম্ভবত আপনার নেটের প্রবলেম হচ্ছে স্যার। আমার নেটের সমস্যা? না না ঠিক আছে ঠিক আছে। কে বললো নেটের সমস্যা ভাই, কে ভাই বললো? আচ্ছা আপনি যে তারপর দেখেন উনি বলতেছে এন্ড ইউ উইল এক্সপেক্টেড অন প্রোভাইড উইথ 6 থেকে 7 ঘন্টা পার উইক, 5 থেকে 6 ঘন্টা পার উইকে ওনার কাজ থাকবে। তো এই বিষয়গুলো আপনাকে বলছে, আপনি হচ্ছে এর সাথে মানে আপনি ওনাকে একটা ফিডটি ইমেল দেন যে থ্যাঙ্কস ফর ইওর মাই রিপ্লে। হ্যাঁ সুন্দর করে একটা রিপ্লে দেন, রিপ্লে দিয়ে ওদের সাথে একটা যোগাযোগ মানে কন্টিনিউ করেন। হ্যাঁ স্যার এই যে এগুলো কি দিছে, এগুলো কি দেখবেন? Details of assignment to be carried out from all manage contact list and customer. আচ্ছা the details the engagement assignment to the carried out of your location from time previous list below. Organize client schedule, set up meeting between the clients and this customer. এনার যে কাস্টমার মানে আপনার কাজের যে বিষয়গুলা, ঠিক আছে, আপনার কাজের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওনার যে কাজের দরকার আপনার, তাই না, মানে ওনার যে সকল কাজ আপনার আসবে, মানে যে সকল কাজ আপনার করতে হবে তার একটা লিস্ট দিয়েছে ওরা। অর্গানাইজ ক্লায়েন্ট শিডিউল, ওনার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টদের আপনাকে মানে ম্যানেজ করতে হবে। আচ্ছা স্যার এই এতগুলা এখানে 13টা দিয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো এরকমই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো এরকমই, এই সবগুলা কি যে এই সবগুলোর দক্ষতা আপনাকে থাকতে হবে, ঠিক আছে? তারপর নিচে একটু দেখেন, এই যে দেখেন আর তার মধ্যে প্রসেস কাস্টমার ইনজুরিজ ভায়া ফোন, চ্যাট অর ইমেল। কাস্টমারের কোনো সমস্যা হলে, ইনজুরি হলে মানে কাস্টমারের কোনো সমস্যা হলে আপনাকে ফোন, চ্যাট, ইমেলের মাধ্যমে ওদের সলভ করতে হবে। তো এইসব টেকনিক তো আপনাকে ওরা বলে দিবে, ঠিক আছে, অবশ্যই বলে দিবে যে কি করতে হবে কাস্টমারের সাথে। দেখেন আর আপনি ভার্চুয়ালের সারে ক্লাসটা দেখেন কন্টিনিউ এই কয়দিন, যেহেতু আরো সময় আছে অনেক দিন, যেহেতু উনি বলতেছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে অনেক সময় আছে, তো ভার্চুয়াল নিয়ে একটু ঘাটাঘাটি করেন।
এইসব জব কিন্তু পার্মানেন্ট জব, ঠিক আছে? এই অফলাইনে এইসব বড় বড় জব এইসব কিন্তু পার্মানেন্ট। আপনি যদি একবার যদি ওদের মানে মানে কাছে আকৃষ্ট হয়ে যান না, আপনার সারা জীবন আপনাকে মনে করেন যে প্রতি সারা মাসে কাজ করতে হবে, একটা ফিক্সড স্যালারিতে আপনাকে হায়ার করবে। এখানে তিনি বলছে you must be able to work remotely from your home office. আচ্ছা, আপনি আপনি হচ্ছে শুরুতে এই অফলাইনে এই বিষয়গুলো বুঝবেন না, হ্যাঁ, এগুলো আরো অনেক ক্রিটিক্যাল। আপনি একটু এক্সপেরিয়েন্স হন, ঠিক আছে? আগে মার্কেট প্লেসের মানে মার্কেট প্লেস থেকে কাজ করার ট্রাই করেন। আমি অফলাইনটাকে মানে ইয়ে করবো না, মানে সে বাদ দিতে বলবো না, কিন্তু আসলে সবার ক্ষেত্রে অফলাইনটা মানে পেরে ওঠার মধ্যে হয় না আর কি, ঠিক আছে? একটু কঠিন, অফলাইনটা একটু কঠিন। অনলাইনের মাধ্যমে তো ভার্চুয়াল তো অনলাইনে না। না না, আমি সেটা বলিনি। অফলাইন বলতেছি কোনটা, মানে মার্কেট প্লেসের বাইরে যেটা, সেটাকে বলতেছি অফলাইন। আমি যদি বলি ওই তো ওই ইয়াকে বাইরে করে যদি আমাকে ভাই বুঝলাম না, মানে যখন আমার কাজ দেবে ফাইবারের মাধ্যমে। আপনার কথা বোঝা যায় না, আপনার কথা বোঝা যায় না। বোঝা যাচ্ছে না? না না, বোঝা যাচ্ছে না আপনার কথা। না, বলতেছি উনি যখন আমাকে কাজ করতে বলবে তখন আমি বলবো যে আমাকে ফাইবারের মাধ্যমে আমি কাজটা করে দেব। না না, এই ধরনের মানে এই ধরনের যারা এই ধরনের পাবলিক যারা যারা লিঙ্কডইন এর মতো মার্কেট প্লেসে বা লিঙ্কডইনে যারা এই জব পোস্ট করে, তারা মার্কেট প্লেসে কাজ করে না সাধারণত, ঠিক আছে? কারণ মার্কেট প্লেসে তারা সাধারণত কাজ করে না। এই ধরনের ওই লিঙ্কডইনেই ওরা মানে ইয়া তোমার হচ্ছে সেলার ম্যানেজ করে বা ওয়ার্কার ম্যানেজ করে, ওখানেই ওরা ওই ওই মাধ্যমে এরা কাজ করায়, ঠিক আছে? তারপর আপনি আপনি কথা বলে দেখতে পারেন, আপনি কথা বলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে গিগের জন্য স্যাম্পল তৈরি করেছিলাম, একটু দেখুন। কি তৈরি করছিলেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য স্যাম্পল তৈরি করেছিলাম, গিগের স্যাম্পল। আপনি কাজ শিখছেন প্রপার ভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ শিখেছি। আচ্ছা আচ্ছা, অনেক আগে থেকে কাজ শিখতেছি, বাট ইয়া করি নাই, গিগ তৈরি করি নাই। করব আর ক্যানভাতে যে ইয়া এই এতগুলো পয়েন্ট কেন? তো এতগুলো আমি অনেকগুলো এতদিন কালেক্ট করলাম, এখন এখান থেকে যে করে রাখা যায় দেখেন। I will be your professional or personal virtual assistant or personal, হ্যাঁ ঠিক আছে। I will be your professional virtual assistant for any kind of work। দুটোই দেয়া যায়, যে কোনো একটা দিন। কোনটা দিলে ভালো হবে স্যার? এটা দিয়ে উপরটা দিন, I will be your professional এখানে প্রফেশনাল পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে প্রফেশনাল পর ওয়ার কেন দিলেন? না না, এটা তো ওয়ার্ক কখন ইউজ করা হয়? যখন যখন দুইটা, না না, এটা এন্ডও দেওয়া যাবে না। যখন দুইটা সার্ভিস, যেমন মার্কেটিং এন্ড প্রমোশন বা মার্কেটিং অর প্রমোশন, দুটোই এক, মানে এটা নালে এটা, তাই না? তো এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা তো প্রফেশনাল হওয়ার, এটা তো আলাদা একটা কথা না। এখানে আপনার ওয়ার কথা তুলে দেন, আই উইল বি ইওর প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে নিচেরটা কেমন হয়েছে? তবে এখানে উপরটা দিতে গেলে আপনার ওয়ার্ডটা কেটে দিতে হবে। এগুলো দেখেন যে স্টার এগুলো কি দেখি অনেকগুলা করছেন, এখান থেকে চুজ করে করে দিয়েন। ঠিক আছে কিনা এগুলো দেখেন। এই যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, এই পয়েন্টগুলো দেওয়া যায়। রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি শুধু রিয়েল এস্টেটের জন্য না, আরো অনেক ডাটা এন্ট্রি কাজ আছে। তো এটা আপনার স্পেসিফিক ভাবে এভাবে বলা যাবে না, ঠিক আছে? এই যে অনলাইন অফলাইন, এই যে এরকম পয়েন্টগুলো দিবেন। এই যে অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি, ঠিক আছে? ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, ইন্টারনেট রিসার্চ দিতে পারেন। ফটো এডিটিং এইসব না, ফটো এডিটিং না, প্রজেক্ট ম্যানেজমেন্ট দিতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক ইনস্টাগ্রাম, এটা দিতে পারেন। ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, সিএম ডাটা স্ক্র্যাপিং দিতে পারেন। ইন্টারনেট ওয়েবসাইট দিতে পারেন। তো এখান থেকে আপনি করে নিন, ঠিক আছে? আচ্ছা, why me, আচ্ছা, why you hire me, এটা দিন। why you hire me দিয়ে কোশ্চেন চিহ্ন দিন। friendly communication, all document must be 100% accurate, on time delivery, contact service, question high quality service। হ্যাঁ ঠিক আছে।
আমরা এতগুলো ওয়ার্ড নিবে না, ঠিক আছে? আপনি যতগুলো লেখছেন কেন জানি এতগুলো নিবে না, এখানে কেটে দিব। কম অতগুলো আপনার পয়েন্ট অনেকগুলো আছে না, পয়েন্ট তো ডাটা এন্ট্রি পয়েন্ট অনেকগুলোই হয়, প্রায় 15-16টা দিবেন তাই না? জি স্যার। তো 1200 ওয়ার্ডের মধ্যেই সুন্দর করে ইয়েটা দেন। স্যার আমার ইয়েটা দেখেন, একটু গিকটা দেখেন। গিগ বলতে কোন গিগ? না স্যার গিক না, এটা কি বলে? ব্যানার। ব্যানার ব্যানার। আচ্ছা আপনার শেয়ার তো কেটে দিচ্ছি, আবার শেয়ার দেন। আচ্ছা আশরাফ ভাই আপনাকে ডাকবো আমি, আপনি বারবার স্ক্রিন শেয়ার করতেছেন, সমস্যা নাই, আপনাকে আমি ডাকবো, একটু ওয়েট করেন 1 মিনিট, ওনার সাথে ইয়েটা শেষ করে দিই। স্যার আমরা কি গেলাম? হ্যাঁ 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 যাবো, ঠিক আছে। যান গিয়ে যান, ব্যানারে যান। ব্যানারে যেতে পারতেছি না তো, ক্যানভাতে কি হলো আবার? ক্যানভাতে কি হলো বলতে কি সমস্যা? লগইন করেন। ভাই আপনাকে তো ইমেল দিতে হবে না, পাসওয়ার্ড দেন। এই সর্বনাশ, চিনি তো দেখি, পাসওয়ার্ড দেন। এই আপনি এই সমস্যাটুকুই যদি সলভ করতে না পারেন তাহলে ভার্চুয়াল এসে কিভাবে কাজ করবেন? হ্যাঁ স্যার এটা করা ছিল, এটা আবার কেন আবার লগইন দিতে? তাহলে এই যে করা ছিল কেন হচ্ছে না? এইসব কাজই তো ভার্চুয়ালের কাজ না, সমস্যা এইসব ছোটখাটো কাজই তো আমরা করতে হবে। আপনার জিমেইল এর সাথে আপনি যেটা দিয়ে করছেন, ক্যানভা যেটা দিয়ে ক্রিয়েট করছেন, যে জিমেইল ক্রিয়েট করছেন সেটা আপনার মিসিং হচ্ছে না। আচ্ছা আমি ঠিক করি, পরে আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আশরাফ ভাই বলেন, উনি বারবার শেয়ার করতেছে, মনে হচ্ছে ওনার অনেক কোশ্চেন আছে। আশরাফ ভাই কথা বলেন। আশরাফ ভাই কথা বলেন। ভাই কথা বলতে পারেন না, অথচ বারবার স্ক্রিনটা কেন শেয়ার করেন কিছু বুঝি না। হ্যালো, বলেন বলেন বলেন। হ্যালো, ভাই এলাম বাসা থেকে বাইরে করে দাও দেখি। আশরাফ ভাই আমার মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোন ঠিক করেন। আর কথা হচ্ছে আমি তো লিভ নেব, কিন্তু স্যার তো আসতেছে না, সমস্যা। আমার তো কাজ আছে, আমি তো কাজে বসবো। 100 জন সাপোর্ট, সর্বনাশ। তো এখন কি করবা, ঘুমাবা? শুয়ে পড়ো, সারাদিন ক্লান্ত। দেখি নাহিদ ফোন দিছিল তো, ও কালকে আসবে নাকি রংপুর, আচ্ছা আমি আপনাদের কারণে একজন অ্যাডমিন করে দিচ্ছি, যে আপনার হোস্ট করে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন, ছাড় আসবে। আমরা একটু ইমিডিয়েট বাইরে যাওয়া লাগবে, বের হইতে হবে। কাকে দেবো? আচ্ছা কে শেষ পর্যন্ত থাকবেন বলেন দেখি, মানে স্যারের ক্লাস পর্যন্ত থাকবেন এরকম কি আছেন? আমি আছি ভাইয়া। কে আপনার হচ্ছে ভাই নামটা একটু? ভাই আমি আজকে নতুন, আজকে আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা আজিজ ভাই আপনাকে হোস্ট করে দিচ্ছি, একটু ওয়েট করেন, স্যার আসবে। হ্যাঁ
আমি লিড নিব। হ্যাঁ, সব ওপেন, হ্যাঁ সব ওপেন, আপনারা ডিসকাস করতে পারেন। আমাদের ডিসকাস করার কিছু নাই, সবই সমস্যা আর সমস্যা। আমি আছি। সমস্যা হলে তো সবাই, সমস্যা থাকলে সলভ হবেই। হ্যাঁ, একটু ওয়েট করে ধৈর্য ধরে। যারা পুরাতন আছে, স্যার আমি পুরাতন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যালো 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 হ্যালো